আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কিচেন স্টোরি বাই জান্নাত। আজকে আপনারা স্ক্রিনে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হলো খাসির মগজ ভুনা। এটি এমন একটি খাবার যা কিনা 10-15 মিনিটের মধ্যেই রান্না করে দেওয়া যায়। এই খাবারটি খুবই ইউনিক, খুবই মজা। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট করে রেসিপি দেখে নেওয়া যাক। খাসির মগজ ভুনা করতে যা যা লাগছে তার মধ্যে নিয়ে নিচ্ছি খাসির মগজ। আমি এখানে 2টি খাসির মগজ ব্যবহার করেছি। মগজের উপর পাতলা রগের একটি লেয়ার থাকে যা কিনা আমি উঠিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মশলার পালা। আমি এখানে যেসব মশলা দেখাচ্ছি তাছাড়াও আরও কিছু শুকনো মশলা ব্যবহার করেছি যা কিনা রান্নার ধাপে ধাপে আমি দেখিয়ে দিব। এখানে আমি 4টি পেঁয়াজ কুচি নিয়েছি 2টি লবঙ্গ, 2টি দারুচিনি, 1টি তেজপাতা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 5টি কাঁচামরিচ। এখানে 2টি সাদা এলাচ এবং 1টি কালো এলাচ গুঁড়ো করে নিয়েছি। একটি কড়াইয়ে প্রায় হাফ কাপের চেয়ে একটু কম তেল নিয়ে নিব। তেল হালকা গরম হয়ে গেলে এর ভিতরে লবঙ্গ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে হালকা ভেজে নিব। হালকা ভাজা হলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে এর ভিতরে প্রায় 1 কাপ পানি দিয়ে দিব। এরপর এক এক করে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 5টি কাঁচামরিচ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় মশলার তেল যখন উপরে উঠে আসবে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমরা খাসির মগজ দিয়ে দিব। খাসির মগজের সাথে মশলা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে খাসির মগজগুলোকে একটি চামচের সাহায্যে আলতো আলতো করে ভেঙে দিব। খুব বেশি গুঁড়ো করা যাবে না। ভাঙা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেল খাসির মগজ ভুনা। আমরা তো বাসায় এভাবেই রান্না করে থাকি। আপনাদের যদি এই রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেগুলির উত্তর দেওয়ার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।